গভীর মনোযোগ, চোখে মুখে রাজ্যের চিন্তা, মুখে বিশ্লেষণের ভাষা। টুপি পাঞ্জাবি পরা মাদ্রাসার এই ছাত্রদের আগ্রহ শুধু ম্যাচে নয়, অনুশীলনে। দেখা শেষে স্টেডিয়াম ছাড়ার সময়ও আলোচনার বিষয় বাংলাদেশের ক্রিকেট। এই ছাত্রদের আতুর ঘরে যাওয়া যাক। প্রাতিষ্ঠানিক শিক্ষা এখানেই পেয়ে থাকেন। শিক্ষা প্রতিষ্ঠানে টানানো ওই ব্যানারটায় চোখ আটকে যায়। পড়ালেখার পাশাপাশি নিয়মিত ক্রিকেট খেলাটাও চালিয়ে যান এই শিক্ষার্থীরা। কিন্তু বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ক্রিকেটে মাদ্রাসা ছাত্রদের খুব একটা দেখা যায় না। কারণ জানতে যোগাযোগ করা হয় মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে। সহশিক্ষাক্রমিক কার্যাবলীতে যদি শিক্ষার্থীরা না থাকে তাহলে পূর্ণাঙ্গ মানুষ হয় না। হয়তো জ্ঞান হবে কিন্তু মানবীয় মানুষ দরকার। তাহলে আমরা যদি সহশিক্ষাক্রমিক কার্যক্রমের মধ্যে আমরা ক্রিকেট একটা বিশাল একটা জিনিস, বাংলাদেশ ক্রিকেটে উন্নয়ন করছে এবং ভালো করতেছে। ফিউচারে এই ধরনের মানুষ দরকার যারা গিয়ে আগামীতে দেশকে নেতৃত্ব দিবে ক্রিকেটে। কিন্তু আমরা একটা বিশাল জনগোষ্ঠী মাদ্রাসায় রয়েছে, তাদেরকে উপেক্ষা করে আসলে এভাবে চলা যাবে না। আসলে ব্যারিয়ার আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা কখনো ব্যারিয়ার তৈরি করি না। হয়তো এটা হয় অনেক ক্ষেত্রে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বা বিভিন্ন ক্ষেত্রে উপরস্থ মহল থেকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাদ্রাসার প্রতি যে সুনজর থাকা দরকার যেভাবে ওইভাবে আসলে সুনজর দেওয়া হয় না। সামনে আসে আরেকটা প্রশ্ন, শরীয়তে মাদ্রাসা ছাত্রদের খেলাধুলায় কোনো বাধা আছে কিনা? খেলাধুলায় লেগে আমি নামাজ বাদ দিয়ে দিলাম, অথবা খেলার কারণে আমি রোজা রাখলাম না, বা এই ধরনের বিষয় যেগুলো আছে এগুলা এড়িয়ে যদি শারীরিক কসরত করা হয়, শরীরকে ফিট রাখার জন্য খেলাধুলা করা হয়, তাহলে তার মানসিক যে যেটা বলা হয় উৎকর্ষ সাধন, এটা হবে, এতে কোনো সমস্যা নেই। পরিসংখ্যান বলছে সময়ের সাথে সাথে কমছে স্কুলের শিক্ষার্থী, সে তুলনায় বাড়ছে মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা। বর্তমানে প্রায় 1,20,00,000 শিক্ষার্থী আছে কাউমি ও আলিয়া মাদ্রাসায়। কিন্তু এই শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ক্রিকেটের সাথে যুক্ত নন। দেশে স্কুল ক্রিকেট চালু থাকলেও মাদ্রাসা শিক্ষার্থীরা তার অন্তর্ভুক্ত নয়। বিসিবি নতুন করে উদ্যোগ নিচ্ছে মাদ্রাসা ক্রিকেট চালুর, যেটিকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। ক্রিকেট একটা আবেগ। আমি অনেক ছোটবেলা থেকে যে ক্রিকেট একটু বেশি খেলি এবং একটু বেশি সময় দিই আর কি, পড়ালেখার পাশাপাশি। আলহামদুলিল্লাহ আমার ক্রিকেট খেলতে খুবই ভালো লাগে। অনেক ছাত্র আছে যারা টেপ বলে খেলে, ক্রিকেট বলেও খেলে, সুযোগ সুবিধা পায় না। তাই বিসিবির উচিত আমাদেরকে একটু সুযোগ সুবিধা করে দেওয়া। আপনারা কেউ স্বপ্ন দেখেন কিনা একদিন জাতীয় দলকে সার্ভ করার, জাতীয় দলে খেলার? জাতীয় দলে খেলার তো ম্যাক্সিমাম টাইম প্রত্যেকেরই ইচ্ছা হয়, কিন্তু অনেকে দেখা যায় সাপোর্ট পাইতেছে না। মাদ্রাসার স্টুডেন্ট আর তারা সব দিকে আর কি অবহেলা। যেমন আমরা যদি বলতে চাই, যেমন তারা খেলতে গেলে অনেকে অবহেলা করে যে মাদ্রাসার স্টুডেন্ট কীভাবে খেলবে। ঢাকা কিংবা ঢাকার বাইরে লোকাল মাঠে মাদ্রাসা শিক্ষার্থীদের এমন খেলার দৃশ্য নিয়মিত। কিন্তু পোশাকের বেড়াজালে প্রাতিষ্ঠানিক খেলাধুলা থেকে অনেকটাই বঞ্চিত বড় এই অংশ। একজনের পরনে পাঞ্জাবি, একজনের পরনে টি শার্ট, একজনের মাথায় টুপি আছে, আরেকজনের মাথায় টুপি নেই। একজন পরেছেন পায়জামা, আরেকজন পরেছেন গাবারি প্যান্ট। এই পোশাক দিয়ে বিচার করলে আসলে আপনি বুঝতে পারবেন না এই দুজনই একটু আগে ক্রিকেট খেলেছেন একই সাথে। পোশাক দিয়ে দিনের পর দিন ক্রিকেটটাকে যে আলাদা করা হচ্ছে স্কুল আর মাদ্রাসার স্টুডেন্টদের মধ্যে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। দেশব্যাপী ছড়িয়ে থাকা মাদ্রাসার স্টুডেন্টদেরকে সুযোগ দিলে হয়তোবা জাতীয় দল হবে আরও বেশি সমৃদ্ধ। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট।